ব্যাক টু দ্য ব্লগ। আজকে রবিবার, তো আজকে ছুটির দিন, অনেকটা লেট করে ঘুম থেকে উঠলাম আর এখন একটু ফ্রেশ হয়ে এলাম। আর দেখো এখন আমি বিছানা গোছাচ্ছি মায়ের সাথে, কারণ মা একা একা পারবে না, মাকে একটু শিখিয়ে দিচ্ছি কীভাবে বিছানা গোছাতে হয়। তো এই দেখো ভালো করে শিখিয়ে দিয়েছি, তো মা এখন বিছানাটা ভালো করে গোছাচ্ছে। মা যেমন করে বললাম ওইভাবে গোছাচ্ছে তো? মায়ের হাসি এখন ছুটবে না, হাসির ট্রেন ধরে নিয়েছে। ওটা যেইভাবে বললাম ওইভাবে গোছো। দেখো গাইজ, এখন মাকে শেখাচ্ছি কিভাবে গোছাতে হয় বিছানাটা। দেখো কি সুন্দর বিছানা গোছাচ্ছে, শিখে গেছে মোটামুটি, ঠিকঠাক শিখে গেছে মা। ভেরি গুড, তুমি ক পেয়েছো। তো এই দেখো গাইজ, বিছানা গোছানোর নিনজা টেকনিক। এই স্কেলটা দিয়ে এখন বিছানা গোছাবে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ম্যাট্রেসটার নিচ থেকে এরকম ভাবে ঢুকিয়ে দেবে স্কেল দিয়ে, তাহলে তোমাদের বিছানাটা ভালো করে গোছানো হবে। আর এই জিনিসগুলো নির্মা দিয়ে ধুয়ে নেবে, যেমন করে থালা বাসন ধোও না, এরকম স্টিলের খাটও এরকম ভাবে বাসন মাজার সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া যায়। তো এই দেখো কি সুন্দর বিছানাটা গোছানো হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবার আমি ঝাঁপ দিয়ে শোবো। এবার বালিশ গোছানো হচ্ছে। তো গাইজ এখন চলে যাবো সোজা সবজির বাজারে, কারণ সবজিটা নিয়ে রাখতে হবে। এখন সকাল 10টা বেজে গেছে, তো আমি মোটামুটি একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে তারপর চলে যাচ্ছি সোজা সবজি আনতে। আর এরপরে সবজি টবজি নিয়ে এসে আমি অল্প কিছু খাওয়া দাওয়া করবো, করে গিয়ে আমাদের একটু পাশের পাড়ায় যেতে হবে, কারণ ওখানে না গেলে আমি ভিডিওগুলো আপলোড করতে পারবো না। ওখানে স্ট্রং 5G কানেক্টিভিটি আছে, জিওর এখানটায় নেই, এখানে একদম ভিডিও আপলোড করা যায় না। তার জন্য ওখানে গিয়ে তারপর করতে হবে। তো তাড়াতাড়ি করে বাজারটা করে নিয়ে আসি। তোমার ব্যাগগুলো কোথায়? এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি দুটো, ব্যাগ ভরে ভরে বাজার আনতে হবে। তো বাইরে প্রচণ্ড রোদ গাইজ, আর আমার দেখে নাও বাজার কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটিভাবে একটু সবজির দামটা কম যাচ্ছে, এখন সমস্ত কিছু 20 টাকা করে কিলো। একটা ইনসিডেন্ট হলো, একটা 70 বছর মতো বয়স্ক ভদ্রলোক, উনি জাস্ট, আমি এরকম স্যান্ডেল পরে গেছি বাজারে, বাইকে বসেছিলাম, তো ফর্চুনেটলি মোবাইলটাও আমার হোল্ড করা ছিল বাইকের মাউন্টে। তো উনি এসে আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই একটা কথা বলবো? আমি বললাম হ্যাঁ বলুন। বলছে তুমি কি ব্যায়াম করো? আমি বললাম হ্যাঁ। বলছে যে আমার না এখানে হাতে ফাতে একটু শিরায় ভিতরে টান লাগে, এরকম নানা রকম কোয়েশ্চেন আর কি। ওনার যত রকম ছিল সব করলো। ক্যামেরা হোল্ডারটা বাইকে আমার খুব একটা ভালো জায়গায় লাগানো নেই, যার জন্য আমি পুরোটা রেকর্ড করতে পারিনি, বাট ইনস্ট্যান্ট টাইমে আমি জাস্ট মোবাইলটাই দেখছিলাম ক্যামেরাটা, তো তখন আমি ভিডিওটা অন করে দিই। আপনি এই যে দেখছেন এরকম হচ্ছে, মনে হচ্ছে সাপের ভেতর দিয়ে কি যাচ্ছে ডান দিকে, মানে ভেতরে চিনচিন করছে, চিনচিন করছে এইখান থেকে। হাত উপরে তুলে রাখলে কিছু হচ্ছে, আবার রড ধরলে আবার হয়, বাসের রড ধরলে চিনচিন চিনচিন করছে। আপনাকে জিজ্ঞেস করছি, রাগ করবেন না, আপনি দেখুন ধ্যান করেন। ডাক্তারটা দেখেছেন? না, আমি সামনে এটা তো ইন্টারনাল প্রবলেম। এগুলো তো ব্যায়াম আপনি হালকা পাতলা করতে পারেন, তবে বয়স বাড়ার সাথে সাথে এগুলো হবে। খাওয়া দাওয়াটা মেন ব্যাপার। তো এখানে আপনাকে একটু সুগার টুগার দেখে নিয়ে এগুলো পরীক্ষা করাতে হবে। হ্যাঁ, এগুলো ইন্টারনাল প্রবলেম, তো এগুলো হচ্ছে আপনার নিউরো ব্যাপার। দেখিস কাল পরশু গিয়ে দেখে উনি কী সাজেশন তারপর এগুলো হচ্ছে অ্যাচিভমেন্ট গাইজ। এই যে একটা জাস্ট মনের ভালো লাগা, যে লোকে এরকম সব জায়গায় গিয়ে একটু প্রশংসা করে, এই প্রশংসাটাই হচ্ছে এই ছোটোখাটো আমাদের মতো বডি বিল্ডারদের একটুখানি ভালো লাগার জায়গা। দ্যাটস ইট। তো যারা যারা বলে ডেলি ব্লগ করে, তাদের সত্যিই অনেকটা চাপে থাকে তারা, কারণ তাদের প্রথমত হচ্ছে কন্টেন্ট খোঁজা, সেকেন্ড হচ্ছে যে তাদের প্রতিদিন সমস্ত সময়টুকু খাওয়া দাওয়ার ঘুম বাদ দিয়ে সমস্ত সময়টুকু তাদেরকে ভিডিও তৈরি করতে হয়। তারপরে আছে এডিটিংয়ের পালা, এডিটিং কমপ্লিট করতে হয়, তারপরে হচ্ছে আপলোড করতে হয়। এবার আপলোডের জন্য অনেকের বাড়িতে থাকে ওয়াইফাই। আমার ওয়াইফাইটা যখন ছিল তখন আমি ভিডিও বানাতাম না, এখন ওয়াইফাইটা কাট করে দিয়েছি। আর এখানে মোবাইলের ইন্টারনেটে ভিডিও আপলোড হতে বহুত সময় লেগে যায়, যার জন্য আমাকে পাশের পাড়ায় যেতে হবে একটু হেঁটে। সো ওখানে গিয়ে ভিডিওটা আপলোড করতে পারবো। তো তাড়াতাড়ি করে আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, কারণ এখন 10:30টার কাছাকাছি বেজে গেছে। তো গাইজ, যারা যারা আমাকে বলো সানডে করে কেন আমার হোটেল বন্ধ রাখি আর কি কাজ করি না করি, অনেকে ভাবো যে না মিথ্যে কথা বলি, তো এই ভিডিওটা তাদের দেখা খুবই জরুরি। তাহলে বুঝতে পারবে যে সানডেতে আমার কত কত কাজ থাকে। তো সানডে করে বেসিক্যালি এখন আমাকে ওই পুরো সিঁড়ি ফিরি সব পরিষ্কার করতে হবে। সারা সপ্তাহ জলের
সরঞ্জাম করে নিতে হবে। এটা ওখানে ঝাঁটা, এটা দিয়ে পুরো এখন সিঁড়ি টিড়ি সব পরিষ্কার করতে হবে। আর যতগুলো জলের ড্রাম আছে ওগুলো ওপরে তুলে রাখতে হবে। তো এই দেখো এই জলগুলো এখান থেকে ভরে নিয়ে তারপরে সেগুলো রেখে দিতে হবে। কিছু করার নেই, সানডে মানে হলিডে, আর আমার হলিডে সামথিং এইভাবে কাটে। এরপরে আবার ওয়াশরুম ক্লিন করতে হবে। তো বেসিক্যালি সানডে হচ্ছে আমি সমস্ত মজার কথা বলি, কিন্তু সবথেকে হার্ড কাজ করতে হয়। তো গাইজ আজকে আমি ঝাড়ুদার, তো এখন ঝাড় দিয়ে সব পরিষ্কার করে দেবো। তোমাদের কারোর বাড়িতে পরিষ্কার করতে হলে আমাকে ডেকে নেবে, নাম্বার দেবো না, 500 কোটি টাকা লাগবে। এখন আমি সুন্দর করে স্নান করলাম, একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে পাখা চালিয়ে বসে আছি, একদম ফুরফুর করে উঠছে, মনে হচ্ছে যেন বাবুঘাটে গঙ্গার পাড়ে বসে আছি। এই এখন আমাদের লাঞ্চ টাইম। এটা হচ্ছে ভাত, পাট শাকের তরকারি। মুখে বলো না, বলে বলে দাও। এই যে লঙ্কাটা দিয়ে দিই, যত বড় থালা নয় তত বড় লঙ্কা। চাটনি আর এই মাছ আর ডিমের ঝোল। গাইস সন্ধ্যা 6টা বেজে গেছে আর সবার জন্য এখন চা রেডি। এখন সবাই আমরা চা খাচ্ছি আর এ খাচ্ছে নোনতা বিস্কুট। তাড়াতাড়ি খাই, যে শেষ করে দিল দেখো। আরে হাম্পু দিয়ে দাও, হাম্পু। কইরা আরেকটা বিস্কুট খাবি? খেয়ে নেবো পক করে। এখন একটা বিশাল ইম্পর্টেন্ট কাজ আমাদের মনে পড়ে গেছে। তো আমরা এখন যাব হয় রিলায়েন্স, নাহলে গ্রেট ইস্টার্ন। সবাই রেডি হয়ে গেছি, এই যে গাড়ি বেরোচ্ছে এখন, গাড়ি করে টাটাস করে চলে যেতে হবে, কারণ খুব এমার্জেন্সি একটা কেস চলে এসছে তার জন্য। 1003টে শূন্য তো? 4টে কেন বললি বাবা? ভুল করে বলে ফেলেছি। আপডেট করে পাঠিয়ে দেবো। ওদিকেও আছে একটা সিম্ফনি কোম্পানি, যেখানে সব রয়েছে ফ্রিজ, ডবল ডোর ফ্রিজ একটা চাই আমার। এখানে আছে বিপিএল, এটা হুইলপুল, ভেরি নাইস। সো এটাও আছে এলজি। বাপরে বাপ, অনেকটা দাম, বাট আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার থেকে হাইটে বেশি লম্বা আছে। এটা নিউ অ্যারাইভেল স্যামসাং এর, 62,000, এত বাজেট নেই। 29 স্যামসাং। ওয়াও, এখানে সব আছে। গোদরেজ, এলজি 33, বিপিএলটা কি ব্র্যান্ড? ওয়াও, সুন্দর, স্পেস ভালোই আছে। একটা দুটো তিনটে থাক আছে এখানে, আবার ফ্রুটস। আরে হায়ারের মাল কেমন হয়? হায়ার হচ্ছে ভালো, মানে হায়ার ভালো হবে না স্যামসাং? হায়ার থেকে ভালো স্যামসাং। আর কি আছে দেখিয়ে দিচ্ছি। আরে বাবা, 1 লাখ টাকা দাম। এটা ফ্রিজ নাকি আয়না বোঝা মুশকিল বস। দেখো খালি এই আমার হ্যান্ডসাম ফেসটা। ওয়াও, সাইড বাই সাইড 1,27,000, তাই তো? ফোনের মধ্যে আছে। আচ্ছা আপনার ভালো প্রাইসে চলে আসবে। যদি পেড কার্ডে নেন 70 নিচে চলে আসবে। আচ্ছা, 60, 68। আর এখানে আছে সব লো বাজেট। আমার পার্টনার তো চলো। আমাদের কুলার কোনটা দেখলো নাকি দেখছে এখনো? তোমার একটু নাম্বারটা বলবো। 7059 হ্যাভেলস 11,000। ওয়াশিং মেশিন, এই দেখো ওয়াশিং মেশিনে তোমাদের সবাইকে ঢুকিয়ে আমি ওয়াশ করে দেবো। ওরে বাবা, এটা দরবার করছে কেন? আমার লাইট প্যাক করছে, ওই যে টুং টুং টুং। আর যাদের হেয়ার ড্রায়ার লাগবে, ট্রিমার লাগবে, এখানে চলে আসবে।
কিচেন অ্যাপ্লায়েন্স, এখানে ওভেন যাকে যাকে জ্বালানোর হবে, আর তোমাদের আয়রন করে দেবো এই আয়রন দিয়ে। আমরাই যাবো রে বাবা, ওর দোকান তো যাবে না। ঠান্ডা অনেক বেশি হবে, এটা তো এমনি চালাচ্ছে। আরে 12,000 দাম আছে, 11,400 এবার আপনাকে তো কিছু কমাতে হবে। এবার আমি কি করে করবো? এবার একটা অপশনই আছে, এটার সাথে যদি আপনি এটা নেন 2 বছরের ওয়ারেন্টি ফ্রি আছে, আর এটা দাম আছে 1200 টাকা, আমরা 478 টাকায় দিই। তাহলে আমরা কি করবো? আমাদের হাতে তো কিছু থাকে না, যা থাকে সব করে দিই। আরেকটা জিনিস আছে স্যার, এটা দেখতে পারেন, এক বয়লার আমরা কাঠের জায়গায় খাই। এখানে রয়েছে সব রকম ওয়াশিং মেশিন। এই দেখো, এগুলো হচ্ছে ভ্যাকিউম ক্লিনার। তো যার যার মনে অনেক নোংরা জমে আছে, সেগুলো ভ্যাকিউম ক্লিনার দিয়ে একদম টেনে বের করে দিতে হবে। হ্যালো হ্যালো টেস্টিং, হ্যালো 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 হ্যালো। এই দেখো, এখানে সমস্ত মাল মশলা রয়েছে, সবাই হ্যালো হ্যালো করতে পারবে। তো গাড়ি দৌড়া চলে গেছে অনেক আগে ওখানে, আর আমিও যাচ্ছি এখন। আমাদের যেই কুলারটা নেওয়া হয়েছে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তাই আমরা বাইরে একটু এসেছি একটা ওষুধের দোকানে। তো ওরা চলে গেছে আগে। যেখানে ভিডিওগ্রাফি করার অনুমতি নেই সেখানেও ঢুকে যাচ্ছি ব্লগের চক্করে। সো এটাই হয়ে গেছে প্রবলেম। তো একটা ওষুধের দোকান, ক্যামেরা লাগানো সব জায়গায়, তো আমরা চলে গেছি আর গিয়ে ঢুকে গিয়ে আবার ব্লগিং করছিলাম। তো বললো যে না, এখানে ব্লগিং করার নিয়ম নেই। তো গল্প হয়ে গেছে ওখানে। একটু বেশি দেবে, কারণ 80 লিটার ক্যাপাসিটি তো। আচ্ছা, মোটামুটি 2 বালতি মতন ভরে দেবে। মোটামুটি 40-এর উপরে দিতে হবে। 30 লিটারের কাছাকাছি দিলে। আচ্ছা, ঠিক আছে। তো বিল হয়ে গেছে রেডি, আমাদের মাল হয়ে গেছে প্যাক। কি বলবে মামা, কত টাকা বিল হলো? 12,999। 12,999 টাকা বিল হয়ে গেছে এখন। এই যে একটা ভিডিও দেখছিলাম, ভিডিওর মধ্যে দেখো এখন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গার্লফ্রেন্ড শাওয়ার। এই দেখো দেখো কি লাগছে, আরেকবার দেখবে। ও হোয়াট আ লুক, লাভলি। তো আমাদের ডেড বডি এখন নিয়ে যাচ্ছে। আমার রিলায়েন্স থেকে ইলেকট্রনিক জিনিস নেওয়ার সুবিধা, আর যদি ওষুধ কিনতে হয় তাহলে আমি প্লাস। তো ডেলিভারি কমপ্লিট করলাম, কমপ্লিট করে আমরা এখানে খেতে এসেছি এক জায়গায়। তো এখন ঢুকছি, এখানে জাস্ট বেক বলে এক জায়গা আছে, ওখানে দেখা যাক কী কী খাওয়া যায়। কী খাবি? তুমি কী খাবি? দেখ, আমি আমারটা নিচ্ছি। তুই কি নিচ্ছিস? আমি এখন ডিসাইড করে নিই। চিকেন বাঞ্জারা পাফ। চিকেন বাঞ্জারা পাফ। চিকেন বাঞ্জারা পাউটা ফ্রেশ হবে তো? খেয়ে নি দেখি। চিকেন বাঞ্জারা পাফ, থ্যাংক ইউ। তো এখন চলে এসছে আমার হাতে চিকেন বাঞ্জারা পাফ। তো খেয়ে নিই। কেমন কেমন মা? তো সবাই মিলে চলে আসে জাস্ট বেক। এই যে চা চলে এসছে আমাদের হাতে। চা কেমন মামা? স্যার চা কেমন লাগে? না মোটামুটি অতটাও ভালো। দেখো মহারাজ ওপরে উঠে বসে আছে একা একা। কি করছিস তুই এখানে একা একা? হ্যাঁ, খালি চাদর কাটবি কি? তুই একা একা কি করছিস এখানে? দেখো দেখো, বাড়ি ফিরলাম এখন। তো কিনতে গেছিলাম ফ্রিজ, আর কেনা হয়ে গেল একটা কুলার। তো এটা কিভাবে হলো আই হ্যাভ নো আইডিয়া। তো যদিও ওই কুলারটা আমার নয়, তো এই সবজিগুলো এখন সব কাটাকাটি করতে হবে। সো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করো, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।